নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানলাইট হিস্ট্রি। বিগত কয়েকদিন যাবত আমাকে কিছু স্টুডেন্ট রিকোয়েস্ট করছে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অর্থাৎ পিজিটির হিস্ট্রির কোয়েশ্চেনগুলি একটু সলভ করে দিতে, যেখান থেকে সোশ্যাল স্টাডিতে অনেকগুলি কোয়েশ্চেন আসে। তো এর জন্য বসলাম যে 150টা কোয়েশ্চেন এখানে সলভ করে দেবো। প্রথম কোয়েশ্চেন হচ্ছে রাজতরঙ্গিনী রচয়িতাকে। রাজতরঙ্গিনীর রচয়িতা কলহন। এখান থেকে কাশ্মীর রাজ্যের ইতিহাস জানা যায়। কোনটি প্রাক মৌর্য যুগের লেখক? হাতিগুম্ফা লেখক, প্রাক মৌর্য যুগের লেখক। সিইউকি গ্রন্থের রচয়িতাকে? হিউয়েন সাং। নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? নব্যপ্রস্তর যুগের খাদ্য উৎপাদন, এর জন্য নব্যপ্রস্তর যুগীয় বিপ্লব বলা হয়। নিচের কোনটি সিন্ধু সভ্যতার আদিবাসীরা জানতেন না? লোহার ব্যবহার সিন্ধু সভ্যতার আদিবাসীরা জানতেন না। ঘোড়ার ব্যবহারও সিন্ধু সভ্যতার আদিবাসীরা জানতেন না। নিচের চারটি বেদের মধ্যে কোনটি প্রথম বেদ? সবাই জানো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ হচ্ছে আগের। বুদ্ধ কোথায় তার উপদেশ দিয়েছিলেন? সারনাথে দিয়েছিলেন। জৈন ধর্মের তীর্থঙ্করদের মধ্যে পার্শ্বনাথ ছিলেন 23তম। এগুলো তোমরা এগুলি নোট করে নেবে। তো মহাজনপদগুলির মধ্যে কোনগুলি মহাজনপদ? এখানে হচ্ছে কোনগুলি মহাজনপদ? তাহলে কাশী মহাজনপদ, অঙ্গ মহাজনপদ, পাঞ্চাল মহাজনপদ। তাহলে তিনটি হচ্ছে মহাজনপদ। গিরিব্রজ, রাজগৃহ, পাটলিপুত্র সবগুলি কিসের রাজধানী ছিল? সবকটি কোন রাজধানী ছিল? এটা মগধের। মগধের প্রথমে ছিল গিরিব্রজ, তারপরে রাজগৃহ, তারপরে পাটলিপুত্র। ঠিক আছে, তাহলে এগুলি একটু দেখে নেবে। ঝিলাম ও চেনাব নদীর মধ্যবর্তী রাজ্যের রাজা কে ছিলেন? ঝিলাম ও চেনাব নদীর মধ্যবর্তী রাজা ছিলেন পুরু। আলেকজান্ডারের সঙ্গে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। দেবানাম প্রিয়দর্শী অশোক নিয়েছিলেন। তাহলে এখানে নিচে উপরের কেউ হবে না। অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য, সবাই জানো। কনিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? কনিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? কনিষ্ক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। অন্ধ্রবৃত্ত কারা? যেহেতু তারা অন্ধ্রপ্রদেশের ছিল, তাই সাতবাহনকে অন্ধ্রবৃত্ত আমরা বলি। সাতবাহনরা হচ্ছে অন্ধ্রবৃত্ত। এবার নেক্সট হচ্ছে কোন গ্রন্থটির লেখক কালিদাস নন? এখানে সবগুলি গ্রন্থের লেখক শুধু কিরাতার্জুনীয়ম গ্রন্থ ভারবীর লেখা, এটা কালিদাস নন। থানেশ্বরের কোন রাজা শশাঙ্কের দ্বারা নিহত হন? প্রভাকর বর্ধন। প্রবন্ধুত গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ধুই। বাংলাদেশে কুলীন প্রথার প্রচলন কে করেন? বল্লাল সেন। বল্লাল সেন বাংলাদেশে কুলীন প্রথার প্রচলন করেন। গুপ্ত বংশের কোন রাজা কবিরাজ উপাধি গ্রহণ করেন? সমুদ্রগুপ্ত। তাহলে ওইভাবে অঙ্কুরভাট কোথায় অবস্থিত? অঙ্কুরভাট কাম্বুজে অবস্থিত। রথ মন্দির কোথায় দেখতে পাওয়া যায়? রথ মন্দির মামল্লপুরমে দেখতে পাওয়া যায়। রথ মন্দির মামল্লপুরমে দেখতে পাওয়া যায়। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন দন্তিদুর্গ। হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর মধ্যে যুদ্ধের যে বিবরণ, সেটা আইহোল প্রশস্তি। দ্বিতীয় পুলকেশীর প্রশস্তি থেকে জানা যায়। বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন দেবপাল। মোটামুটি এগুলো নোট করে নেবে। অ্যাথেন্স গণতন্ত্রের প্রতিষ্ঠা। অ্যাথেন্স, এটা যদিও তোমাদের না, যদিও আমি এখানে গ্রীষ্ম তোমাদের সিলেবাসের মধ্যে আছে, তাহলে অ্যাথেন্স গণতন্ত্রের প্রতিষ্ঠা বি হবে, পেরিক্লিস। নিচের কোনটি ভুল? 27। নিচের কোনটি ভুল? গেরুসিয়া ছিল স্পার্টার বরিষ্ঠ সদস্যদের, দুজন ছাড়া এর বাকি সদস্যদের হতেন ষাটোর্ধ্ব। 27 বি হবে এটা। স্পার্টাকাস কে ছিলেন? স্পার্টাকাস কে ছিলেন? 28 সি হবে, দুজনই হবে, এ এবং বি দুইটা আনসার হবে। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সার্ফরা কারা ছিল? সার্ফরা ছিল মজুর। ইতালীয় রেনেসাঁসের কবি কে ছিলেন? ইতালীয় রেনেসাঁসের কবি ছিলেন পেত্রাক। তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মোনালিসা, বিখ্যাত মোনালিসা লিওনার্দো ভিঞ্চির লেখা আঁকা ছবি। ইউরোপে কে ধর্ম সংস্কার আন্দোলন? মার্টিন লুথার। কোন পোপ প্রথম ক্রুসেড ঘোষণা করেন? দ্বিতীয় আরবান। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা এসেছিলেন ভারতবর্ষে। নামে মেহেরুন্নেসা ছিলেন। নূরজাহান হচ্ছেন মেহেরুন্নিসা। মেহেরুন্নিসা। তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল কাকে? দাসবংশের দাসবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক, আর প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে ইলতুৎমিশ। মোহাম্মদ বিন তুগলক কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন? দেবগিরি থেকে না, দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে। দিল্লির থেকে দেবগিরি বা দৌলতাবাদে। 1336 খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা নদীর নিচে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে কালানুক্রমিক সাজাতে গেলে 41 নাম্বার কোয়েশ্চেন, এটা সি হবে। কবির, গুরু নানক, চৈতন্য, মীরাবাই। আর মঈনুদ্দিন চিশতি আজমিরের দরগা। শেরশাহের শাসন ব্যবস্থায় সরকার ছিল জেলা, ডিস্ট্রিক্ট। মুঘল যুগে যে তারা উত্তরাধিকারী চাষের জমি পেত, এখানে হচ্ছে খুদকস্ত হবে, খুদকস্ত। 44 খুদকস্ত। আচ্ছা, আর তার মায়ের নাম হামিদা বানু বেগম। হামিদা বানু বেগম আকবরের মায়ের নাম হামিদা বানু বেগম। শৈশবে তিনি সুফিবাদে আত্মস্থ হন। হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তোলেন। এটা হামিদা বানু বেগম হলে আকবর হবে। আকবরের মায়ের নাম হামিদা বানু বেগম।
মুঘল স্থাপত্যে পিয়াত্রাদুরা কি? পিয়াত্রাদুরা হচ্ছে স্থাপত্য অলঙ্করণের শ্বেত পাথরের দাম, মানে মাঝে মাঝে কেটে যেটা করা হয় এটা আর কি, বিভিন্ন ধরনের ডিজাইন। শাহজাহানের সমসাময়িক বিজাপুরের সুলতান কে ছিলেন? আদিল শাহ। নিম্নলিখিতগুলির মধ্যে কোথায় মিল পাওয়া যায়? বিশেন দাস, আব্দুস সামাদ, মনোহর দাস, উস্তাদ মনসুর সবাই ছিলেন চিত্রশিল্পী। মুঘল ভারতের জিন্দাফির ঔরঙ্গজেব। তাহলে মোটামুটি এগুলি দেখে নেবে। বাংলাদেশের মালজামিনী প্রথা মুর্শিদ কুলি খাঁ মালজামিনী প্রথা প্রবর্তন করেছিলেন। আর শ্রীরঙ্গপত্তমের সন্ধিতে তৃতীয় ইঙ্গ-মহীশূরের যুদ্ধ সমাপ্তি ঘটে। বাংলাদেশের অনুপস্থিত জমিদারদের উদ্ভব হয় জমিদারি প্রথা থেকে। প্রথম ভারতীয় আইএএস হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। পভার্টি অ্যান্ড আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক হচ্ছেন দাদাভাই নৌরুজি। ভারতের নিম্নলিখিত কোনটির প্রতিরোধের সুপারিশের জন্য স্ট্রেচি কমিশন খরা? এটা খরা হবে, এটা দুর্ভিক্ষ। স্ট্রেচি কমিশন দুর্ভিক্ষ। তারপর আসলাম 56-এ নিম্নলিখিত কোনটির প্রসারের জন্য গ্যারেন্টি প্রথা? রেলওয়ে। কাকে বাংলা রেনেসাঁসের ঝড়ের পাখি? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, এইচপি.এল ডিরোজিও। নিচের কোনটির সঙ্গে বিদ্যাসাগর যুক্ত ছিলেন না? হিন্দু কলেজের প্রতিষ্ঠা ক্ষেত্রে বিদ্যাসাগর যুক্ত ছিলেন না। আলিগড় আন্দোলনের উদ্যোক্তা স্যার সৈয়দ আহমেদ খান। এবার হচ্ছে 60-তে হচ্ছে বাংলা ওয়াহাবি আন্দোলনে আব্দুল ওয়াহাব। সাঁওতাল বিদ্রোহের সঙ্গে সিধু ও কানহু। 1857 সালের মহাবিদ্রোহে কে অংশগ্রহণ করেননি? জয়জিরাও সিন্ধিয়া, বাকি সবাই করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি, ডব্লিউ.সি. ব্যানার্জি। রবীন্দ্রনাথ রাখিবন্ধন উৎসব পালিত হয় 16ই অক্টোবর 1905। গদর কথার অর্থ হচ্ছে বিপ্লব। গান্ধীজি জন্মগ্রহণ করেন, সবচেয়ে সহজ কোয়েশ্চেন, 2 অক্টোবর 1869। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেননি? লক্ষ্মী সাইগাল। যদি এই কোয়েশ্চেনটা ভুল, কারণ সুভাষচন্দ্র বসুও কিন্তু তখন চলে গিয়েছিলেন ভারত থেকে। অরুণা আসফ আলী ছিলেন, এই প্রশ্নটা ভুল আছে। আর এখানে রামপ্রসাদ বিসমিল কাকরি ষড়যন্ত্র মামলা। সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ছিলেন লালা লাজপত রায়। আর এখানে সারা ভারত কৃষক সভার প্রথম অধিবেশন লখনৌতে বসে। মরলে মিন্টোর সংস্কারে মরলে ও মিন্টো যথাক্রমে ভারত সচিব ও ভাইসরয় ছিলেন। আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত হয় 21শে অক্টোবর 1943 রাজকীয় নৌবহরের তলোয়ার নামক জাহাজে। কত খ্রিস্টাব্দে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব? 1940। আর এখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925। নিম্নলিখিতের মধ্যে তেভাগা আন্দোলনে কে ছিলেন না? বীণা দাস। নিম্নলিখিতের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? এরা সবাই স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, প্যাথিক লরেন্স সবাই ছিলেন। এখানে লর্ড ওয়াভেল ছিলেন না। ত্রিপুরার ভারত মুক্তি 15ই অক্টোবর 1949। আর আঙ্কেল টমস কেভিন হ্যারিয়েট বিচাস্টো করেছিলেন। বাস্তিলের পতন 14ই জুলাই 1789। আর এগুলি তো ইউরোপের ইতিহাস থেকে, যারা টেট 1-এর পরীক্ষার্থী এখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। টিলজিটের সন্ধি রাশিয়ার সঙ্গে হয়েছিল। ভিয়েনা কংগ্রেসের মেটার্নিক ছিলেন। জুলাই বিপ্লবের প্রাককালে দশম চা অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি লিখেছিলেন লামার্টিন লিখেছিলেন। আর শিল্প বিপ্লব সম্পর্কিত উড়ান তত্ত্ব ডব্লিউ রস্টো। নব্য ইতালি মাৎসিনি, ফ্রাঙ্কফুর্টের সম্মেলন 71-1800। কঙ্গো নদীর ইয়েতে উপনিবেশ ছিল বেলজিয়ামের। আর ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া, ইংল্যান্ড ছিল ট্রিপল আতাতের সদস্য। আর এখানে 90 নাম্বার হচ্ছে, নিচের কোন চুক্তি প্যারিস শান্তি সম্মেলনে স্বাক্ষরিত হয়নি? ব্রেস্ট-লিটোভস্ক সন্ধি। দুনিয়া কাঁপানো 10 দিন গ্রন্থটির লেখক কে ছিলেন? জন রিড। ইলদুচে কে ছিলেন? ইলদুচে হচ্ছে মুসোলিনি। নিচের কোন তথ্যটি সঠিক নয়? মেইন ক্যাম্পেইনটি আত্মজীবনীমূলক গ্রন্থ, এটা ঠিক আছে। এটি জার্মান ভাষায় লিখিত, এটাও ঠিক আছে। এটির লেখক কাইজার দ্বিতীয় উইলিয়াম না, এটি লিখেছিলেন হিটলার। তাহলে এটা হবে আনসার। কোন রাষ্ট্র আক্রমণ হেতু ইতালি 1937 খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে? আবিসিনিয়া। রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে।
নানকিনের সন্ধি কার মধ্যে হয়েছিল? নানকিনের সন্ধি ইংল্যান্ডের সঙ্গে নানকিনের সন্ধি হয়েছিল, ইংল্যান্ডের মধ্যে। তাইপিং বিদ্রোহের নেতা হুং শিউ চুয়ান। তাহলে ইল দুচে মুসোলিনি, এটা তো বললামই। আচ্ছা, ঐতিহাসিক লং মার্চের মাও সেতুং। স্পোর্টস মাউথের সন্ধি দ্বারা কাদের মধ্যে যুদ্ধের অবসান হয়? রাশিয়া ও জাপানের মধ্যে। কী কারণে ওয়াশিংটন সম্মেলন অনুষ্ঠিত হয়? এখানে উপরিক্ত কোনোটা নিরস্ত্রীকরণ সমস্যার সমাধানের জন্য। এটা হবে। তারপরে হচ্ছে পার্ল হারবারের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এটা হচ্ছে মার্কিন নৌঘাঁটি, এবং এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে যোগদান করার কারণ। গণপ্রজাতন্ত্রী চীন 1 অক্টোবর 1949। ইয়াসির আরাফাত প্যালেস্টাইন মুক্তি সংগ্রামের নেতা ছিলেন। ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় 48, ইন্ডিয়ার 1 বছর পর। এবার হচ্ছে সুয়েজকাল জাতীয়করণ সম্পর্কে কোন তথ্যটি সঠিক? এখানে ব্রিটেন জাতীয়করণের বিরোধিতা করেনি। বিখ্যাত দিয়েন বিয়েন ফু যুদ্ধটি কে নেতৃত্ব দিয়েছিলেন? এটা হবে নুগুয়েন গিয়েপ। ট্রুম্যান নীতির মূল লক্ষ্য কী ছিল? সাম্যবাদ নিশ্চিহ্নকরণ। কবে কোরিয়ার যুদ্ধ? ডিউরেশন ছিল 50 থেকে 53। ভারতীয় সংবিধানের খসড়া প্রস্তুত কমিটি ডক্টর বি আর আম্বেদকর নিজের কোন জাতীয় নাগরিকের মৌলিক অধিকার নয়, চাকরির অধিকার। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া গ্রন্থটির লেখক এম বিশ্বেশ্বরৈয়া। 14টি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ কবে হয়েছিল? বলছি উত্তরটা। 14টি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল 1969 খ্রিস্টাব্দে। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সুকর্ণ। আরও কিছু কোয়েশ্চেন আছে। জুট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জুট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন হয়েছিল বেলগ্রেডে। শেখ মুজিবুর রহমান যে দলের নেতৃত্ব দিতেন সেটি হলো আওয়ামী লীগ। সার্কের প্রথম সম্মেলন ঢাকাতে হয়। আচ্ছা, এখানে তাকে তেলেগু সাহিত্যের সাংবাদিকতার জনক বলা হয়। তিনি দক্ষিণ ভারতের নারী শিক্ষা ও বিধবা পুনর্বিবাহের অন্যতম উৎসাহদাতা। 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য। তিনি হচ্ছেন বীরসালিঙ্গম পন্তলু। যে মাণিক্য রাজা তার মুদ্রায় ত্রিপুরেন্দ্র উপাধি করেছিলেন রত্নমাণিক্য। বিজয় মাণিক্যের সময় আকবর ছিলেন। বিজয় মাণিক্য নিচের কোন মুঘল সম্রাটের সমসাময়িক আকবরের সমসাময়িক? ত্রিপুরার প্রথম পলিটিক্যাল এডব্লিউবি পাওয়ার। আগরতলা মিউনিসিপ্যালিটি 1871। ভিক্টোরিয়া মেমোরিয়াল কে প্রতিষ্ঠা করেন? বীর বিক্রম কিশোর মাণিক্য। বিদ্যাপত্তন পরিকল্পনাটি বীর বিক্রম কিশোর মাণিক্য। রিয়াং বিদ্রোহের নেতা যে ধর্মগুলা তৈরি করেছিলেন, এই ধর্মগুলা তৈরি করেন কেন করেছিলেন? ধর্মগুলা তৈরি করেছিলেন উপরের কোনোটাই নয়। জিরাতিয়া প্রজা কারা? চাষের উদ্দেশ্যে ব্রিটিশ শাসনাধীন অঞ্চল থেকে ত্রিপুরায় আগত অস্থায়ী কৃষক। সাধারণত চৈত্রের শেষ দিনগুলিতে পূজা খার্চি পূজা এপ্রিল মাসে হয়। ত্রিপুরায় দাস প্রথা মহারাজা বীরচন্দ্র মাণিক্য। কবে ত্রিপুরা রাজ্যের জনশিক্ষা সমিতি প্রতিষ্ঠিত হয়? 28 নম্বর কোয়েশ্চেন, ডিসেম্বর 1945। তারপরে হচ্ছে কিরাতজন কীর্তি, সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিরাতজন কীর্তি। সাধারণ ইতিহাস চর্চা বলতে ইতিহাস লিখন পদ্ধতি হবে, ঠিক আছে? ইতিহাস লিখন আছে, তাহলে আমাকে যেতে হবে ইতিহাস লিখনের দিকে। রণজিৎ গুহ, এরিক হবসবাম, শাহিন আমিন এবং গৌতম ভদ্র। রণজিৎ গুহ, এরিক হবসবাম, শাহিন আমিন এবং গৌতম ভদ্র এরা কারা ছিলেন? এরা ছিলেন সাবালটান, নিম্ন শ্রেণীর ইতিহাস চর্চা। গৌতমী বলশ্রী নাসিক প্রশস্তি রানী দুর্গাবতী গন্ডোয়ানার ছিলেন। স্যার যদুনাথ সরকার কোন গ্রন্থটি লেখেননি? মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া। বাকি সবগুলি তিনি লিখেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ত্রিপক্ষীয় যুদ্ধ হয়েছিল, যেটা বক্সারের যুদ্ধ।
মীর কাসিম মজুমদার নবাব আর দিল্লি শাহ আলম ছিলেন। আর নিম্নলিখিতদের মধ্যে কে ছিলেন না ব্রহ্ম সমাজের? রাধাকান্ত দেব। 136 নম্বর হচ্ছে রাধাকান্ত দেব। হ্যাঁ, বিনী গাঙ্গুলি। আর কে বাঘাযতীন নামে যতীন্দ্র মুখোপাধ্যায়। আর কয়েকটা কোয়েশ্চেন আছে। খান আব্দুল গফর খান, যাকে সীমান্ত গান্ধী বলা হয়। কনকলতা বড়ুয়া আসামের ছিলেন, ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ইজিপ্টের যে দেবতা নেফারতিতি উপাসনা ওঠেন। আর প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ অস্ট্রিয়ার যুবরাজ প্রিন্স ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়াকে সেরাজোভা হত্যা করা হয়েছিল অ্যান্টি-কমিনটার্ন চুক্তি 1936-তে স্বাক্ষরকারী দেশগুলি হলো জার্মানি, জাপান। আর এমনি কোন দেশগুলি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন গ্রহণ করতে রাজি হয়নি? জুনাগড়। যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তুষর নীতির প্রবক্তা ছিলেন উইনস্টন চার্চিল। যে তিনজন রাষ্ট্রনায়ক ইয়াল্টা সম্মেলনে? রুজভেল্ট, চার্চিল আর স্ট্যালিন। কোন দেশ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন? অবশ্যই সোভিয়েত রাশিয়া বিরোধী ছিল, তাই সোভিয়েত রাশিয়া এখানে যোগদান করেনি। রবীন্দ্রনাথ ঠাকুর কবে ত্রিপুরায় এসেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1900 খ্রিস্টাব্দে ত্রিপুরায় এসেছিলেন। গুটেনবার্গ যে বইটি ছাপান তিনি বাইবেল করেন এবং এটা ছিল ল্যাটিন ভাষায়। আর এখন হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, নিচের কোন তথ্যটি সঠিক গান্ধীজি সম্পর্কে? 1930 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত না, তিনি বেলগাঁওতে সভাপতি হয়েছিলেন। আর চম্পারণ সত্যাগ্রহে নেতৃত্ব দেন। ভারতের বিভাজনকে স্বাগত জানান না, উপরের কোনোটাই না, এটাও না, চম্পারণে দিতে দেন। তাহলে এই হচ্ছে 150টা কোয়েশ্চেন। 150টার মধ্যে 150টার আনসার আমি দিয়ে দিলাম। ঠিক আছে, সবাই দেখে নেবে। আর অবশ্যই কোনো বিতর্ক থাকবে না মনে হয় না উত্তরগুলি তৈরি করার ক্ষেত্রে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, এই ধরনের আরও ইতিহাস বিষয়ে সাহায্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। নমস্কার, সবাই ভালো থাকবে।